নমস্কার, চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিশেষ করে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা যাদের জন্য এই সমস্ত ভিডিও তৈরি করি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ধর্ম বিষয়ে যে লেকচারটা আমি দিচ্ছিলাম তার শেষাংশ, যেখানে আমরা আলোচনা করব ভারতবর্ষে বিভিন্ন যে ধর্মমত তাদের যে স্থানিক বন্টন বা স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ রিলিজিয়াস পিপল ইন ইন্ডিয়া। সেখানে শুধুমাত্র আমরা স্পেশাল ডিস্ট্রিবিউশন বা দৈশিক বন্টন আলোচনা করেই ক্ষান্ত থাকবো না। মূল আলোচনাটা শুরু করব ভারতবর্ষের ধর্মমতগুলি কিভাবে ক্রমান্বয়ে বিস্তার ঘটেছে এবং তাদের প্রাধান্য কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বা এখনো পর্যন্ত তারা কতটা প্রাধান্য নিয়ে কোন অঞ্চলে বিস্তৃত আছে, সেই সমস্তটাই আমাদের আলোচনায় ফিরে আসবে। ভারতবর্ষের ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে ভারত একটা উদারনৈতিক ধর্মের দেশ। সাংবিধানিকভাবে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখন ধর্ম নিরপেক্ষ কথাটার অনেক ধরনের ব্যাখ্যা করা যেতে পারে, তবে সংবিধানের সব থেকে যে স্বীকৃত ব্যাখ্যা সেটা এই যে ভারতবর্ষ কোট আনকোট কনস্টিটিউশনালি বা সংবিধানগতভাবে, আবার বলছি, ভারতবর্ষ সংবিধানগতভাবে কোনো একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেয় না। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো সরকারি অনুষ্ঠান বা সরকারিভাবে যা যা পরিচালিত হয় সেখানে বিশেষ কোনো ধর্মমতের কোনো ভূমিকা থাকবে না, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, যেটা আমরা সংবিধানের যে মৌলিক অধিকারগুলো দেওয়া হয়েছে সেই সেখান থেকে আমরা পাচ্ছি যে ভারতবর্ষের নাগরিক তিনি অন্যান্য অনেকগুলি মৌলিক অধিকারের সঙ্গে একটি বিশেষ মৌলিক অধিকার ভোগ করেন, সেটা হচ্ছে তার যে নিজস্ব ধর্ম সেই ধর্ম আচরণের স্বাধীনতা তিনি ভোগ করেন। আমরা যদি ভারতবর্ষে ধর্মের উৎপত্তির তত্ত্বগুলোকে একটু লক্ষ্য করি তাহলে দেখব এই উদারনৈতিক মতবাদ ভারতবর্ষের একেবারে মজ্জাগত। অর্থাৎ একেবারে শুরুর সময় থেকে খ্রিস্ট জন্মের প্রায় 2 থেকে 2,500 বছর আগে যখন ভারতবর্ষে হিন্দু ধর্মের হাত দিয়ে ধর্মীয় ভাবনার প্রসার শুরু হচ্ছে, তখন থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত কিন্তু সর্বত্র একটা উদারনৈতিক মতধারা সবসময় হয়েছে। সেখানে আমরা সবসময় বসুধৈব কুটুম্বকম এই ভাবধারায় বিশ্বাস করে এসেছি, যার ফলে তাত্ত্বিকেরা বলছেন যে ভারতবর্ষে পাশাপাশি একাধিক ধর্মের বিস্তার, প্রসার লাভ এবং অবস্থান সেটা সম্ভব হয়েছে, যা কিন্তু পৃথিবীর আর প্রায় কোথাও সম্ভব হয়নি। আমি এর আগের যে লেকচারগুলো দিয়েছি ধর্ম বিষয়ে, আমি ছাত্রছাত্রীদের বলবো সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে সেটাকে আগে একবার দেখে এসো। প্রথম দিকে আমি ধর্মের যে সংজ্ঞা দিয়েছি সেগুলোকে একটু দেখে এসো, তারপরে এই ধর্মের বিষয়ে বক্তৃতাটা শুনলে বা লেকচারটা শুনলে তোমাদের সুবিধা হবে। আর সে বিষয়ে আমি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখতে পারো। আর যদি তুমি প্রথমবারের জন্য আমার চ্যানেল দেখছো এরকম হয়ে থাকে তাহলে আমি বলবো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করো, যাতে আমি আবার নতুন যে কোনো ভিডিও যখন তৈরি করব তখন তুমি সেটা সরাসরি জানতে পারো। তাহলে আমি চলে যাচ্ছি ভারতবর্ষে ধর্ম সেই সম্পর্কে আলোচনা। ভারতবর্ষের প্রধান প্রধান ধর্মমতগুলোকে আলোচনার শুরুতে আমরা তাদেরকে 3টে স্কেলে ভাগ করে নিতে পারি। একদল যারা ইউনিভার্সাল, অর্থাৎ সারা বিশ্বব্যাপী যাদেরকে আমরা বিস্তৃত থাকতে দেখি, যেমন খ্রিশ্চানিটি, ইসলাম বা বুদ্ধিজম। অপর দল হচ্ছে যারা রিজিওনাল বা ন্যাশনাল, যাদেরকে আমরা স্থানীয়ভাবেই বেশি দেখতে পারি কিন্তু সারা পৃথিবীব্যাপী তাদের খুব বেশি প্রসার বা প্রচার নেই। তার মধ্যে প্রধান হচ্ছে হিন্দুইজম, এছাড়া আছে জৈনিজম এবং শিখিজম। আর এই ধরনের ইউনিভার্সাল এবং রিজিওনাল যে ধর্মমতগুলো তাদেরই মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অকুপাই করে আছে, স্পেস অকুপাই করে আছে যে ছোট ছোট কতগুলো এথনিক গ্রুপ, তাদের যে ধর্মমত তারা যেগুলো প্র্যাকটিস করে, যেমন ম্যাজিক বা ভুডুইজম, অ্যানিমিজম, টোটেমিজম, এইগুলো তারা প্র্যাকটিস করে এখনো পর্যন্ত, সেগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে দেখতে পাওয়া যায়। আরও যদি একটু পরিষ্কার করে বলা যায় তাহলে আমরা দেখতে পাই যে এই সমস্ত ধর্মমতের মধ্যে সর্বপ্রধান হচ্ছে হিন্দুইজম বা হিন্দুত্ব। এটি ভারতবর্ষে সৃষ্টি হওয়া এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া সবথেকে প্রাচীন ধর্মমতগুলোর মধ্যে একটি। এবং সত্যি কথা বলতে কি যে
হিন্দুইজম বলতে কোনো একটি নির্দিষ্ট ধর্মকেও বোঝায় না, এটা একটা লাইফস্টাইল বা জীবনচর্যা। এবং এখানে আর যে দুটো স্থানীয় ধর্ম বা রিজিওনাল ধর্মকে আমরা দেখতে পাচ্ছি, যেমন জৈনিজম এবং শিখিজম, এই দুটোরও কিন্তু উৎপত্তি হয়েছে সেই হিন্দুইজমের একটা মধ্যে থেকেই নতুনতর ভাবনা নিয়ে আসার তাগিদে। অপরদিকে এমনকি বুদ্ধিজম, যেটা একটা ইউনিভার্সাল ধর্ম, সেটাও আমরা দেখব, আমরা আলোচনা করব যে সেটাও এই হিন্দুইজমের মধ্যে থেকেই জন্ম নিয়েছে, কিন্তু পরবর্তী সময় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অপরদিকে ইসলাম এবং খ্রিশ্চানিটি, এই দুটোর ভারতবর্ষের উপমহাদেশে সৃষ্টি হয়নি, এরা বাইরে থেকে এসেছে এবং এসেছে একটু পরবর্তী সময়। আমরা এক এক করে এদের সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা শুরু করছি সব থেকে বেশি মানুষের ধর্ম ভারতবর্ষে যেটা, সেই হিন্দুইজম নিয়ে। এই সামনের ম্যাপটাকে যদি একটু ভালো করে স্টাডি করা যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে আমার এর আগের স্টেটমেন্টটা, যেটা আমি বললাম যে ভারতবর্ষের সব থেকে বেশি মানুষ হিন্দুইজমকে বা হিন্দুত্বকে নিজের ধর্ম বলে ঘোষণা করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাপে যে সব থেকে ডার্ক কালার দিয়ে যে জেলাগুলোকে আমরা মার্ক করেছি সেগুলো হচ্ছে যেখানে 95% বেশি অধিবাসী নিজেদেরকে হিন্দু বলে ঘোষণা করেছেন। এবং সেই ধরনের জেলাগুলি কিন্তু ভারতবর্ষের প্রায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, এর মধ্যে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই বা জোনেশন নেই, বরঞ্চ সেটা প্রায় সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আমরা লক্ষ্য করতে পারি। একেবারে উত্তর দিকে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা দেখতে পাবো না, সংখ্যাটা অনেকটা কম, কিন্তু তার ঠিক নিচে হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং তার সংলগ্ন হরিয়ানা, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশের নিম্নাংশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ, মহারাষ্ট্রের কিছু অংশ, রাজস্থানের কিছু অংশ, এমনকি আসামের বেশ কিছু অংশ। আবার দক্ষিণ ভারতে আমি যদি চলে যাই, তামিলনাড়ু, কর্ণাটকের বেশ কিছু অংশ, এই সর্বত্রই আমরা এমন কিছু জেলাকে দেখতে পাচ্ছি যেখানে 95% বা তার বেশি মানুষ হিন্দুত্বে বিশ্বাস রাখেন। আর যদি আমরা এই 75 থেকে 85 বা 75 থেকে 95% ধারাটাকে দেখি, তাহলে দেখতে পাবো ভারতবর্ষের প্রায় সমগ্র উত্তরাংশ জুড়ে এই ডিস্ট্রিক্টগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে জনসংখ্যার 75% বেশি নিজেদেরকে হিন্দু বলে ঘোষণা করেছেন। এবং মাঝে মাঝে কয়েকটি বিক্ষিপ্ত জেলা ছাড়া প্রায় সর্বত্রই কিন্তু হিন্দু জনসংখ্যার ভাগ 50% যথেষ্ট উপরে। তাহলে হিন্দু মতবাদ ভারতবর্ষে কতটা প্রগাঢ়ভাবে তার শিকড়টা ছড়িয়ে রয়েছে সেটা বোঝানোর জন্য এই ছবিটাই যথেষ্ট। এখন হিন্দু ধর্মের উৎপত্তি সম্পর্কে যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে খ্রিস্টপূর্ব 2000 বছর আগে যখন মোটামুটি ভাবে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করছে, তখন থেকে হিন্দু ধর্মের সূচনা। এর আগের যে ধর্মমত প্রচলিত ছিল, অর্থাৎ সিন্ধু সভ্যতার সময় যে ধর্মমত প্রচলিত ছিল, সেই ধর্মমতের বিশেষ কোনো চিহ্ন কিন্তু বর্তমান সমাজে দেখতে পাওয়া যায় না। এবং সেই ধর্ম যে ঠিক কি ধরনের ছিল সেটা বোঝা না গেলেও মোটামুটি বোঝা যায় তারা প্রকৃতির উপাসক ছিল এবং তারা মূলত কতগুলো মূর্তিকেই বা দেবতার রূপ কল্পনা করে নিয়ে, আমরা দেখেছি মহেঞ্জোদারোতে যে পশুপতি শিল পাওয়া গেছে বা যে মাতৃমূর্তি পাওয়া গেছে, সেগুলোকে তাদের ধর্মীয় পরিচয় বলে ধরে নিতে হবে। আর আর্যদের আগমন নিয়ে নানা বিতর্ক থাকলেও এ বিষয়ে প্রায় সমস্ত সমাজতাত্ত্বিক এবং ভাষাবিদ একমত যে আর্য ভাষা গোষ্ঠীগুলোর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এই হিন্দু ধর্মের বিবর্তনটা অত্যন্ত সুচারুভাবে জড়িত। ভারতবর্ষের একেবারে যেটাকে আমরা বলি সিন্ধু এবং তার উপনদী সমৃদ্ধ অঞ্চল, যেখানে আর্য জনজাতি এসে প্রথম বসবাস শুরু করেছিলেন, সেই জায়গাটাকে তারা বলতেন সপ্ত সিন্ধু। এই সপ্ত সিন্ধু অঞ্চলেই প্রথম হিন্দু ধর্মের বিকাশ হয়, যার উল্লেখ আমরা পাচ্ছি বেদ সমূহে। আমরা জানি 4টি বেদ আছে এবং এই 4টি বেদ আজও পর্যন্ত হিন্দু ধর্মের মহাগ্রন্থ। শুধু তাই না, পৃথিবীর প্রাচীনতম
যে ধর্মগ্রন্থ তাদের মধ্যে বেদ সর্বশ্রেষ্ঠ। 4টি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। এর মধ্যে ঋগ্বেদের সময় হচ্ছে এই যে সময়ের কথা আমরা আলোচনা করছি, অর্থাৎ খ্রিস্ট জন্মের 2000 বছর পূর্বের যে সময়, এই সপ্তসিন্ধু যেটাকে তারা বলতেন যে যে জায়গাটাকে তারা বলতেন সপ্তসিন্ধু অঞ্চল, সেখানে এই ঋগ্বেদ রচিত হচ্ছে। আমরা দেখব যে সেই সময়ের যে হিন্দু ধর্মের ধারা, সেখানে কিন্তু কোনো বিশেষ মূর্তি বা দেবতার রূপ কল্প প্রচলিত ছিল না। দেবতা ছিলেন নিরাকার এবং তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে অবস্থিত এক মহান শক্তি হিসেবে বিবেচিত হতেন। তার পূজা অর্চনা করার জন্য যে ব্রাহ্মণ কাস্ট ছিল, সেই ব্রাহ্মণ কাস্টের কিন্তু তখনও পর্যন্ত একচেটিয়া যে অধিকার পূজা পাঠের উপরে তখনও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, বরঞ্চ ঋগ্বেদে দেখা যাচ্ছে যে সমস্ত ধরনের মানুষ মিলিত হয়ে ফাঁকা স্থানে যজ্ঞ বেদী তৈরি করে সেখানে অগ্নির উপাসনা করছেন। অগ্নিদেব হচ্ছেন অন্যান্য দেবতাদের মাধ্যম হিসেবে কাজ করছে, তার মধ্যে আহুতি দেওয়া হচ্ছে এবং সেই আহুতি দানের মাধ্যমে কিন্তু পূজা সম্পন্ন করা হচ্ছে। অগ্নিদেবের পূজা করা বা যজ্ঞ করা, তার মধ্যে বিবিধ ধরনের উপাচার, বিভিন্ন ফলমূল, বিভিন্ন ধরনের পশুর মাংস, এমনকি গোমাংস পর্যন্ত সেখানে আহুতি দেওয়া হতো এবং সোমরস পান করা হতো। সোমরস এক ধরনের লতা থেকে প্রস্তুত মদ্য জাতীয় পানীয়, সেখানে সকলে মিলে বসে এই সোমরস পান করা হতো এবং এর মাধ্যমেই কিন্তু দেবতাকে তুষ্ট রাখার চেষ্টা করা হতো। ব্রহ্মা ছিলেন আদি দেবতা। এছাড়াও ইন্দ্র, বরুণ, এই সমস্ত পবন, এই ধরনের যেগুলো প্রাকৃতিক শক্তির সঙ্গে সংযুক্ত, আমরা জানি ইন্দ্র ছিলেন বজ্রের দেবতা এবং বৃষ্টির দেবতা, বরুণ ছিলেন জলের দেবতা এবং পবন ছিলেন বায়ুর দেবতা। অর্থাৎ প্রাকৃতিক শক্তিগুলিকে তাদের কতগুলো রূপ কল্পনা তখন শুরু হয়ে গেছে, কিন্তু মূর্তি পূজা শুরু হয়নি তখনও, ঋগ্বেদে অন্তত তার কোনো উল্লেখ নেই। তৎপরবর্তী সময়ে যখন আর্যরাই সপ্তসিন্ধু অঞ্চল ছেড়ে ধীরে ধীরে গাঙ্গেয় উপত্যকায় চলে আসেন, তখন তাদের সমাজ জীবনের মধ্যে একটা বড় পরিবর্তন দেখা দেয়, যেটা হিন্দু ধর্মে একটা বড় পরিবর্তন হিসেবে উঠে আসে। সেটা কি না, এই প্রথম গাঙ্গেয় উপত্যকায় এসে আর্যরা সরাসরি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়লেন এবং ধান উৎপাদন তাদের একটা প্রধান জীবিকা পরিণত হলো। ফলে গাঙ্গেয় উপত্যকায় ইতস্তত গড়ে উঠতে লাগলো বিভিন্ন ছোট বড় কৃষি গ্রাম। এই গ্রামগুলিতে স্থায়ীভাবে বসবাস করা শুরু হলো। এতদিন পর্যন্ত ঋগ্বেদের সময় আমরা দেখতাম যে কতগুলো বসতি আছে এবং মূলত শিকার, পশু শিকার, অল্প স্বল্প কিছু চাষবাস, এটা ছিল জীবিকা। আমরা দেখতাম মুনি ঋষিরা তপবনে বাস করেন এবং সেখানেই তারা বনজ সম্পদ আহরণ করে জীবন চালান। কিন্তু যেই গাঙ্গেয় উপত্যকায় এসে এখানকার উর্বর জমিতে স্থায়ীভাবে কৃষিকাজ শুরু হলো, তখন সমাজের মধ্যে একটা শ্রেণীবিভাগ দেখা দিল, শুরু হলো জাতি প্রথা, অর্থাৎ কাস্ট সিস্টেম, যেখানে কর্ম অনুযায়ী শ্রেণীবিভাগ শুরু হলো। এই কাস্ট সিস্টেমটা খুব ইন্টারেস্টিং, এটা হিন্দু ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং মজার বিষয় হলো কাস্টের উৎপত্তি কিন্তু সামাজিক স্তরে বা সোশ্যাল স্পেসে, এবং পরে সেটা রিলিজিয়াস স্পেসের উপরে সুপার ইম্পোজড হয়ে যায় বা তার উপরে আরোপিত হয়ে যায়। কিরকম বিষয়টা না, যে সমস্ত মানুষজন এতদিন পর্যন্ত চাষবাস করতেন তাদেরকে এবার বলা হতে লাগলো বৈশ্য। তারা যারা বিভিন্ন ধরনের আর্টিজান, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করেন, কামার, কুমোর, এই সমস্ত মানুষ, বা বৈশ্য যারা কিনা যারা ব্যবসাদার, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে বিক্রি করে থাকেন, বার্টার সিস্টেম ছিল, বিনিময় প্রথা ছিল, তার মাধ্যমে তাদেরকে এই শ্রেণীতে ফেলানো বৈশ্য। অর্থাৎ এটা ছিল ওয়ার্কিং ক্লাস বা কর্মী অংশ। আর এর ওপরে দুটো ক্লাস আরো ছিল। একদল যারা তখন রাজ্য শাসন করা, যুদ্ধ করা, অর্থাৎ ট্রাইবগুলোকে রক্ষা করা, প্রত্যেকটা ট্রাইব নিজের এক একটা আলাদা জায়গা নিয়ে বাস করত। ট্রাইব অর্থে এখানে একটা জাতি, অর্থাৎ ওই আর্যদের মধ্যে যে বিভাগগুলো, গোষ্ঠীগুলো ছিল, আস্তে আস্তে গোষ্ঠী, সেখানে ফ্যামিলি ছিল গোষ্ঠীর প্রধান, গোষ্ঠীর একটা একক। সেই ফ্যামিলির যিনি প্রধান তাকে বলা হতো গৃহপতি। আবার তার অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটা গ্রাম হতো, তার প্রধানকে বলা হতো গ্রামীণ। আবার গ্রামীণরা সকলে মিলে বসে স্থির করতেন তাদের রাজা কি হবে, তাকে বলা হতো রাজন। এই রাজনকে আবার সভা এবং সমিতি ছিল। সভা ছিল
যারা এল্ডার্স অর্থাৎ যারা বয়স্ক এবং বিচক্ষণ তাদের নিয়ে তৈরি করা একটা পরামর্শদাতা গ্রুপ, এবং সমিতি ছিল সবার জন্য, সবাই একসঙ্গে সেখানে আসতে পারতেন, নিজেদের অভাব অভিযোগ জানাতে পারতেন। তো এই সিস্টেমটা লুজলি ফিটেড একটা সিস্টেম, সেটা দ্বারা কিন্তু এই জনপদগুলো গড়ে উঠছিল, এবং আমরা জানি হিস্ট্রিতে ষোড়শ মহাজনপদ এই সময় দেখতে পাবো। এখন এই সময়ে দেখা গেল যে এই যে রুলিং ক্লাস তাদেরকে ক্ষত্রিয় বলা শুরু হলো। আর এক দল ছিলেন যারা ছিলেন পুরোহিত, যারা দেবতার আরাধনা করতেন, সকলের হয়ে দেবতার প্রতি প্রার্থনা করতেন, যাগযজ্ঞ করতেন এবং রাজাকে পরামর্শ দিতেন। তাছাড়া তাদের কাজ ছিল অধ্যয়ন এবং অধ্যাপনা। এইটাকে বলা হতে লাগলো প্রিস্টলি ক্লাস বা পুরোহিত সম্প্রদায়, এবং তারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে ঘোষণা করলেন। এখানে মনে রাখতে হবে ঋগ্বেদে কিন্তু ব্রাহ্মণ বলতে বলা হয়েছে সেই আদি দেবকে, যিনি নিরাকার, এবং ব্রাহ্মণত্ব একটা বিশেষ গুণ। অর্থাৎ তখনও পর্যন্ত কিন্তু যে কোনো মানুষ তার সৎকার্যের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে ব্রাহ্মণত্বে উপনীত হতে পারত, এবং ব্রাহ্মণত্বের চিহ্ন ছিল উপবিধারণ। আর এর মধ্যে যারা অনার্য গোষ্ঠী বা যুদ্ধে পরাজিত হয়েছে যে গোষ্ঠী, যাদেরকে দাসের মতো দেখা হতো, তাদেরকে সমাজের একেবারে নিচের স্তরে রাখা হলো। তাদেরকে বলা হলো তারা হচ্ছে সমস্ত উপরের তিনটে কাস্ট, অর্থাৎ বৈশ্য, ক্ষত্রিয় এবং যে ব্রাহ্মণ, এদেরকে সার্ভ করবে বা এদের কাজ করবে, এদেরকে বলা হতে লাগলো শূদ্র। এছাড়াও আরেকটি গ্রুপ ছিল যাদেরকে বলা হতো অস্পৃশ্য বা আনটাচেবল। এই আনটাচেবলরা কারা? যারা এই শূদ্রদের মধ্যে থেকেও সমাজের বহির্ভূত, যারা ওই বেদ, যারা চামার, যারা নানা ধরনের নোংরা কাজের সঙ্গে, তথাকথিত নোংরা বলা ভালো, কোনো কাজই ছোট নয়, তথাকথিত নোংরা কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে এই অস্পৃশ্য বলে ধরা হতো, এবং তাদেরকে কিন্তু জনপদের মধ্যে স্থানও দেওয়া হতো না। এটা আমরা দেখব। এখন রিলিজিয়াস কাঠামোর উপরেও কিন্তু এই ভাবনাটা চেপে বসলো, এবং ব্রাহ্মণেরা তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের উপরে নিজের প্রভাবটা খাটানোর জন্য এটাকে একটা রিলিজিয়াস ফর্ম দিয়ে দিলেন, এবং বললেন যে এটা একমাত্র জন্মসূত্রেই পাওয়া যাবে। অর্থাৎ সপ্তসিন্ধু থেকে গাঙ্গেয় উপত্যকায় আসার সঙ্গে সঙ্গে ধর্মীয় কাঠামোটা অনেক রিজিড হয়ে গেল, অনেক শক্ত হয়ে গেল। আর এই সময় আর একটা জিনিস ঘটলো, যেটাকে ঐতিহাসিকরা বলেন আর্যিকরণ বা আরিয়ানাইজেশন, আমরা এটাকে সংস্কৃতাইজেশনও বলি, যেখানে প্রচলিত যে ধর্মবিশ্বাস, অর্থাৎ মানুষ, আদিবাসী মানুষ বা জনজাতি মানুষ বা প্রাগার্য সময়ের যে মানুষ, তারা যে মূর্তির পূজা করতেন, যারা যেমন আদিবাসীরা শিলা বা কাঠ, দারুখণ্ডের পুজো করতেন। আমরা দেখব আজও হিন্দু ধর্মে কিন্তু শিবের লিঙ্গের পুজো বা দারু বৃক্ষকে জগন্নাথ জ্ঞানের পুজো এটা করা হয়। বিভিন্ন যে অ্যানিমিজমের বিশ্বাসী যে সমস্ত আদিবাসী গোষ্ঠী, তারা যেমন বিভিন্ন পর্বতের প্রাকারে, তারা যেমন বিভিন্ন গাছের মধ্যে, পাথরের মধ্যে প্রাণ খুঁজে পেতেন বা দেবতাকে খুঁজে পেতেন, হিন্দু ধর্মে কিন্তু সেগুলোকে টেনে আনা শুরু হলো বা তাদের অ্যাপ্রিসিয়েট করা শুরু হলো। আমরা আজকে যে পূজা পাঠের পদ্ধতি দেখি, অর্থাৎ পূজার জন্য ফুল, বেলপাতা, এই সমস্ত ব্যবহার, এগুলি কিন্তু অনার্য উপকরণ, যেগুলো অনার্য মানুষ ব্যবহার করত তাদের মূর্তি পূজার জন্য। ভারতবর্ষে ধর্মীয় যে বন্টনগুলো বা ধর্মীয় বিস্তার, সেগুলোকে বুঝতে গেলে আমাদেরকে কিন্তু হিন্দু ধর্মের বিস্তারটা আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। কারণ ভারতবর্ষে বাকি যে সমস্ত ধর্ম, অর্থাৎ আমি বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম বা পরবর্তী সময়ে বাইরে থেকে আসা ইসলাম বা খ্রিস্টানিটি, তাদের যে বিস্তার দেখব বা বন্টন দেখব, তার প্রতিটি কিন্তু সম্পৃক্ত হয়ে রয়েছে হিন্দু ধর্মের সঙ্গে বা হিন্দু ধর্মের তৎকালীন অবস্থার সঙ্গে বলা ভালো। এবং যার ফলে হিন্দু ধর্মকে বাদ দিয়ে ভারতবর্ষে কিন্তু ধর্মের আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয়। তো আমি সেই জন্য একসঙ্গে এগুলোকে বা এদের যে সিকোয়েন্সগুলো, সেগুলোকে মেনটেন করে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা আলোচনা করছিলাম যে আর্যদের বিস্তারের সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম একটু একটু করে ভারতবর্ষে ছড়িয়ে পড়তে শুরু করলো, এবং সেই পথে আমরা দেখেছি মোটামুটি 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই যে ধর্ম, সেটা সপ্তসিন্ধু অঞ্চল, যেটাকে তারা বলতেন ব্রহ্মবর্ত, সেখান থেকে চলে এসে গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল, অর্থাৎ যেটাকে তারা আর্যাবর্ত বলতেন, সেখানে এসে পৌঁছে গেছে। এবং আর্যাবর্তে আসার সঙ্গে সঙ্গে
হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ্যবাদ জাঁকিয়ে বসেছে। আস্তে আস্তে যে ছোট ছোট ট্রাইবাল ক্ল্যানগুলো ছিল বা গোষ্ঠীগুলো ছিল, সেখানের যে রাজন বা রাজারা ছিলেন, তারা একটু একটু করে কিন্তু রুলিং ক্লাস হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে শুরু করলেন, সেনাবাহিনী রাখতে শুরু করলেন, এবং এর মাধ্যমে তাদের টেরিটরিগুলো ক্রমশ বিস্তৃত হতে শুরু করলো। আর এই টেরিটোরিয়াল এক্সপানশন যে শুরু হলো, সঙ্গে সঙ্গে অন্যান্য যে অনার্য জনজাতিগুলি, তাদের সঙ্গে এদের একটা সংঘাত এবং মিলন শুরু হলো। যেমন উত্তর পূর্ব দিকে কিরাত ভূমি, যেমন মধ্য ভারতের নিষাদ ভূমি, যেমন দাক্ষিণাত্যের রাক্ষস ভূমি, এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক সূচিত হতে শুরু করলো, এবং এদের মধ্যে কিন্তু আস্তে আস্তে হিন্দুইজম প্রবেশ করতে শুরু করলো। বা বলা ভালো, উল্টো দিক থেকে যেটাকে ঐতিহাসিক রামচন্দ্র গুহ সংস্কৃতাইজেশন বলেছেন, বা যেটাকে বেতেইলে বলেছেন আরিয়ানাইজেশন, দুটো একটু আলাদা প্রসেস। তো সংস্কৃতাইজেশনের কথাই আমি যদি বলি, তা সেখানে কি করা হলো না, যেগুলো স্বাভাবিক প্রচলিত ধর্মমত বা বিশ্বাস, আচারিক দিক, সেইগুলিকে হিন্দু ধর্মের অন্তর্গত করে দেওয়া হলো। তার ফলে সেই যে জনজাতিগুলি বা সেই সমস্ত গোষ্ঠীগুলি, তারা এক এক করে কিন্তু হিন্দু ধর্মের মধ্যে চলে এলেন, এবং এইভাবেই হিন্দু ধর্মের প্রসার চলতে লাগলো। আর এর ফলে একটা এসেনশিয়াল ক্যারেক্টার অফ হিন্দুইজম তৈরি হয়ে গেল, যেটা আজও পর্যন্ত কিন্তু রয়েছে। সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। হিন্দু ধর্মের মধ্যে একই সঙ্গে একাধিক বা বলা হলো বহু মতের সমাহার ঘটেছে। এখানে বৈষ্ণব মত, শৈব মত, শাক্ত মত সমস্ত কিছু কিন্তু পাশাপাশি থাকতে পারে। আর এটার ফলে কিন্তু অন্যান্য যে ধর্মমতগুলি ভারতবর্ষে পরবর্তী সময়ে এসে পৌঁছেছে বা ভারতভূমি থেকে উদ্গত হয়েছে, তাদের সঙ্গে হিন্দুইজমের কোনো এসেন্সিয়াল ক্ল্যাশ হয়নি, বা কোনো বড়সড় ঝামেলা হয়নি, কোনো বড়সড় সংঘাত ঘটে। আমরা এটা পরিষ্কার দেখতে পাই ঠিক 600 খ্রিস্টপূর্বাব্দের কথা আমি বলছিলাম, যেখানে গিয়ে বলছিলাম যে এই হিন্দুইজম, যে প্রাইমারি হিন্দুইজম, যেটাকে আমরা বেদিক হিন্দুইজম বলি, সেটার একটা শেষ হচ্ছে বা অবশেষ হচ্ছে। অবশেষ হচ্ছে মানে এরকম ধারণা করার কোনো কারণ নেই সেটা স্তব্ধ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, সেই অনুগামী সংখ্যা শেষ হয়ে যাচ্ছে, তা না। বরঞ্চ এই সময় আবির্ভাব ঘটছে উত্তর ভারতে দুজন মানুষের, দুজন মনীষার আবির্ভাব ঘটছে, যারা কিন্তু ভারতবর্ষের ধর্মীয় সমীকরণটাকে পাল্টে দেবে। এবং মজার বিষয় হচ্ছে, দুজনেই আসছেন ব্রাহ্মণ শ্রেণীর থেকে নয়, তারা দুজনেই আসছেন ক্ষত্রিয় শ্রেণী থেকে। অনেক ঐতিহাসিক এটাকে বলেছেন যে এটা আসলে সমাজের যে ব্রাহ্মণ্যবাদী সমাজের যে উপরের দুটি গোষ্ঠী, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, তাদের মধ্যে বেড়ে চলা যে সংঘাত, তাদের একটা কালমিনেশন বা তাদের একটা শেষ হওয়ার লক্ষণ। কিরকম সেটা না, বিষয়টা এই জায়গাতে যে ব্রাহ্মণরা যতই সমাজের সর্বোচ্চ স্তরে নিজেদেরকে আছেন বলে দাবি করুন, এই সময় ক্ষত্রিয়দের যে পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা অত্যন্ত বেড়ে গিয়েছিল। ফলে তারা নিজেদেরকে সমাজের রুলিং ক্লাস হিসেবে দেখতে চাইলেন, অথচ ব্রাহ্মণরা সেই জায়গাটা দখল করে নিতেন। তাহলে ক্ষত্রিয়দের কাছে একমাত্র উপায় হচ্ছে তারা ব্রাহ্মণদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। কিন্তু সেইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণরা নিজেদেরকে এতটা উচ্চতায় নিয়ে চলে গেছেন এবং এত কঠোরভাবে এই চতুর্বর্ণ বা বর্ণাশ্রম প্রথাকে সমাজে চালাচ্ছেন যে সেটা সকলের পক্ষে মেনে চলা খুব অসম্ভব হয়ে পড়ছে। এমতো অবস্থায় দাঁড়িয়ে লুম্বিনীতে জন্ম হচ্ছে সিদ্ধার্থের, রাজার সন্তান, যিনি ভোগবাদে ডুবেছিলেন জীবনের প্রথম দিকটা, এবং তাতে বিতৃষ্ণা এসে গেল। তার জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে তিনি পথে পথে ঘুরে বেড়ালেন। শেষ পর্যন্ত গয়ায় এসে তিনি বট গাছের নিচে বসে 39 দিন তপস্যা করে বোধি লাভ করলেন, এবং তৎপরবর্তী সময় তার যে সহজিয়া ধর্মমত তিনি প্রচার করলেন, সেটা বৌদ্ধ ধর্মরূপে পরিচিত হলেন। এবং সিদ্ধার্থ তিনি পরিচিত হলেন বুদ্ধ। বুদ্ধ কথার অর্থ জ্ঞানী। তিনি যে নির্বাণ লাভ করার পথের কথা বলেছেন সেটা অত্যন্ত সহজ, এবং এই সহজ বিষয়টাই কিন্তু এই কঠিন চতুরাশ্রম প্রথা এবং কঠিন বর্ণ প্রথার থেকে বেরিয়ে এসে মানুষকে আকৃষ্ট করলো বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হতে। কি সেই সহজ প্রথা? 3টি কথা বলেছেন, 3টি জায়গাতে বিশ্বাস রাখার কথা বলেছেন। 1 বলেছেন বুদ্ধং শরণং গচ্ছামি, 2 বলেছেন ধর্মং শরণং গচ্ছামি, 3 বলেছেন সংঘম শরণং গচ্ছামি। অর্থাৎ জ্ঞানের কাছে তুমি বিনত হও, তুমি ধর্মের
পালন করো। কি সেই ধর্ম? অহিংসা। জীবে প্রেম করো, তুমি প্রাণী হত্যা করো না, তুমি জীব হত্যা করো না, তুমি হিংসা করো না, তুমি অপরের ক্ষতি করো না। অহিংসার যে বাণী, এটা মানুষকে কিন্তু আকৃষ্ট করলো। এবং তৃতীয় হচ্ছে সংযম, যে সঙ্গে কোনো উচ্চ নিচ ভেদ নেই। মনে রাখতে হবে, ব্রাহ্মণ্য ধর্মের প্রকোপে সমাজে তখন কিন্তু উচ্চাবচ অবস্থাটা একটা ভয়ানক অবস্থায় গিয়ে পৌঁছেছে। ফলে বুদ্ধের এই বাণী যে সংঘ, যে সঙ্গে সবাই সেম, ইউনিভার্সাল ব্রাদারহুড, সেই জায়গাটা কিন্তু আকর্ষণ করলো মানুষকে, এবং মানুষ দলে দলে বৌদ্ধ হতে শুরু করলেন। কারা এরা? এরা কিন্তু প্রাথমিকভাবে সমাজের একেবারে নিচু স্তরের মানুষ, যাদেরকে শূদ্র, অস্পৃশ্য, এমনকি তার পরবর্তী সময় বৈশ্যরাও এলেন, ক্ষত্রিয়রাও এলেন। আমরা জানি অশোকের কথা, চণ্ডাশোক, পাটলিপুত্রের সম্রাট, তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতাকে প্রত্যক্ষ করার পর তার মনে যে বিতৃষ্ণা এলো, তার যে রিপেন্টেন্স এলো, তার যে অনুশোচনা এলো, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বুদ্ধের শরণ নিলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। এবং অশোকের চেষ্টাতে কিন্তু বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়লো দিক দিকে। তিনি সিংহলে পাঠালেন, তিনি মঙ্গোলিয়া, চীনে পাঠালেন তার দূত, তিনি আফগানিস্তান, আজকে যেটা আফগানিস্তান, সেই সমস্ত জায়গাতে পাঠালেন। অর্থাৎ ভারতবর্ষ থেকে ভারতের বাইরে ছড়িয়ে দেওয়া বৌদ্ধ ধর্মকে তার পিছনে সম্রাট অশোকের একটা বিরাট ভূমিকা ছিল, ঐতিহাসিকভাবে প্রমাণিত ভূমিকা। এবং তিনি নিজে যেহেতু গ্রহণ করলেন, তাই রাজার ধর্ম, সেই ধর্ম রাজনুগ্রহ, যে ধর্মই রাজনুগ্রহ লাভ করে, সেই ধর্ম কিন্তু অনেক সহজে বিকশিত হতে পারে। ফলে আমরা দেখব 600 খ্রিস্টাব্দ থেকে একেবারে ওদিকে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে, মাফ করবেন, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে ব্রাহ্মণ্য ধর্মের যেখানে শেষ হচ্ছে, বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে ওদিকে আবার 600 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় পর্যন্ত আমরা দেখবো যে বৌদ্ধ ধর্ম এই প্রায় 1200 বছর ধরে ভারত ভূমিতে ভীষণভাবে বিস্তার লাভ করছে। এবং বুদ্ধ গয়া থেকে শুরু করে নানা জায়গাতে তাদের যে তীর্থস্থলগুলো, সেগুলো গড়ে উঠছে। যেখানে গৌতম বুদ্ধ প্রাণ ত্যাগ করেছিলেন, সেই বিহারের কুশি নগর একটা পবিত্র তীর্থক্ষেত্র হয়েছে, বুদ্ধ গয়া প্রতিষ্ঠিত হচ্ছে, এবং সারা ভারতবর্ষের বাইরেও নানা জায়গাতে হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারতবর্ষের বাইরে যত বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার হয়েছে, তত কিন্তু তার উৎসভূমিতে বৌদ্ধ ধর্ম তার প্রাধান্য হারাতে শুরু করেছে। তার একটা বড় কারণ হলো যে বৌদ্ধদের মধ্যে অনেকগুলো শ্রেণী বিভাগ হয়ে গেল, তার মধ্যে হীনযান, মহাযান শ্রেণী বিভাগ হলো। এবং আমরা দেখব যে কনিষ্কের, সম্রাট কনিষ্কের হাত ধরে মহাযান ধর্ম, সেটা ভারতবর্ষের বাইরে অত্যন্ত প্রাধান্য লাভ করেছিল। মূলত যেটা আজকে কাবুল, সেইখানে কাবুল কান্দাহার অঞ্চলে তারা প্রাধান্য লাভ করেছিল। এবং হীনযান সম্প্রদায়, তারা ভারতবর্ষের মধ্যে কতগুলো জায়গাতে তারা আলাদা করে কতগুলো নিজেদের সংঘারাম তৈরি করবে। এরকম বহু বৌদ্ধ বিহারের নিদর্শন আমরা জানি। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কর্ণসুবর্ণ রক্তমৃত্তিকা বিহারের কথা জানি, মোগলবাড়ির কাছে যে বৌদ্ধ বিহার, তার কথা জানি আমরা, তাম্রলিপ্তের কাছে বৌদ্ধ বিহারের কথা জানি। হিউয়েন-সাং ভারতবর্ষে এসেছিলেন 629 খ্রিস্টাব্দে, তখনই কিন্তু তিনি ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের যে ক্ষয় আস্তে আস্তে পাচ্ছে, সেটার কথা উল্লেখ করে গেছেন। এবার তার পিছনে অন্যতম অবদান ছিল কিন্তু হিন্দু ধর্মের পুনরুত্থানে, যে পুনরুত্থান সম্ভব হয়েছিল বিহার নিবাসী কুমরাইলা ভাট এবং তার কেরল নিবাসী শিষ্য আদি শঙ্করাচার্যের কারণে। আমি তাদের কথায় পরে আসবো, কিন্তু একটু ফিরে যাচ্ছি আবার পিছন দিকে। সেই বৌদ্ধ ধর্মের প্রসারের প্রায় সমসাময়িক সময়ে আরেকজনের কথা আমি উল্লেখ করেছিলাম, তিনিও ক্ষত্রিয় বংশ থেকে বংশজাত, তিনি হলেন বর্ধমান মহাবীর। বৈশালীর রাজ পরিবারের সন্তান বর্ধমান মহাবীর, তিনিও রাজসুখ ত্যাগ করে এসে পথের ধুলায় নেমে দাঁড়িয়েছিলেন। ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে যে মানুষের নির্বাণ, তার কথা প্রচার করেছিলেন। সেই একই সহজিয়া ধর্ম, তবে বুদ্ধের যে মত তার থেকে সামান্য আলাদা, পদ্ধতিগত জায়গাটা সামান্য আলাদা। এই ধর্মমতও কিন্তু ভারতবর্ষে প্রাধান্য লাভ করতে শুরু করে একই সঙ্গে। অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিস্তার যেমন ঘটেছে, ঠিক একইভাবে জৈন ধর্মেরও বিস্তার ঘটেছে সমসময়, কিন্তু এদের যে নিশেগুলো বা এদের যে প্রভাব অঞ্চলগুলো, সেগুলো ছিল আলাদা আলাদা। আমরা দেখব
যে এর উৎসভূমি যেটা, সেখানে এখনো পরেশনাথ পাহাড়, এটা জৈনদের ক্ষেত্রে অত্যন্ত পবিত্র তীর্থ হিসেবে গণ্য করা হয়। এছাড়া কোথায় জৈন ধর্মের সিট বা জৈন ধর্মের প্রাধান্য, জৈন ধর্মের পবিত্র তীর্থক্ষেত্রগুলো কোথায় দেখতে পাই? পরেশনাথ পাহাড় ছাড়া আমরা দেখতে পাই কর্ণাটকের শ্রবণ বেলগোলা বলে যে জায়গা, সেখানে জৈন ধর্মের একটা বিরাট তীর্থস্থান। মাউন্ট আবু, আসলে যেটা হয়েছিল যে যেমন অশোক এবং কনিষ্কের রাজ অনুগ্রহ লাভ করেছিল বৌদ্ধ ধর্ম, তেমনি গুজরাটের যে চালুক্য বংশ, সেই চালুক্য রাজবংশের প্যাট্রনেজ লাভ করেছিল বা পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এই জৈন ধর্ম। একই সঙ্গে তারা গুজরাটের সংলগ্ন যে মারোয়ার অঞ্চল রাজস্থানে, সেখানেও তারা ছড়িয়ে পড়ে। ফলে এই মাউন্ট আবুর যে বিখ্যাত জৈন টেম্পল, যেটাকে আমরা বলি দিলওয়াড়া টেম্পল বা রনকপুরের টেম্পল, উদয়পুরের কাছে রনকপুরের টেম্পল, অসাধারণ তার কারুকার্য, সেই জায়গাগুলো এই সময় গড়ে উঠতে থাকে। মজার বিষয় হচ্ছে যে জৈন ধর্মর মূল যে ভাবনা, সেটাকে কিন্তু আঁকড়ে ধরেছিলেন এই রাজস্থান অঞ্চলে ব্যবসায়ী গোষ্ঠীরা, অর্থাৎ যারা ট্রেডিং ক্লাস, মারোয়ারি সম্প্রদায় যারা, তারা যেখানে যেখানে ব্যবসা করতে গেছেন তাদের হাত ধরে কিন্তু জৈন ধর্মের বিস্তার ঘটেছে। যেমন খুব আশ্চর্যজনক লাগবে হয়তো যে আজকে পশ্চিমবঙ্গের একটা অত্যন্ত পশ্চাৎপদ জেলা পুরুলিয়া, সেখানে আমরা কিন্তু জৈন ধর্মের একসময় বিরাট ব্যাপ্তি দেখতে পাই। সেটা এই ব্যাপ্তিটা কিন্তু মোটামুটি খ্রিস্টীয় 4র্থ শতক থেকে শুরু করে খ্রিস্টীয় 9ম শতক পর্যন্ত জৈন ধর্মের বিস্তার সেখানে ঘটেছে বলে আমরা দেখতে পাই। কেন এটা হয়েছিল? কারণ ওই অঞ্চলে যে দামোদর নদী, সেই দামোদর নদ বরাবর যে ব্যবসা চলতো, সেই ব্যবসায়ীরা কিন্তু এটাকে নিয়ে এসেছিলেন। এবং পঞ্চকোটের রাজা, পুরুলিয়ার যে গড় পঞ্চকোট বলে যে জায়গাটা এখন আমরা দেখতে পাই, সেখানে যে পঞ্চকোট রাজবংশ, তারা কিন্তু এই জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। তাদের হাত ধরে পাকবিড়া, আনাড়া, এই সমস্ত জায়গাতে প্রচুর জৈন টেম্পল গড়ে ওঠে, যা আজকে কিন্তু হিন্দু ধর্মের টেম্পল হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ যে জৈন গড বা গডেসেস যারা ছিলেন, যে জৈন তীর্থঙ্কর যারা ছিলেন, গডেসেস নয়, যে তীর্থঙ্কর ছিলেন, তাদের মূর্তিগুলো কিন্তু আজকে মজার বিষয় হচ্ছে পুরুলিয়াতে হিন্দু ধর্মের দেবদেবী হিসেবে পূজিত হচ্ছে। আর একটা তথ্য খুব মজার, পুরুলিয়াতে সরাক বলে একটা উপজাতি আছে, যারা আজকে উপজাতি, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো কাটা জিনিস খায় না, কোনো প্রাণীর মাংস গ্রহণ করে না, তারা যা কিছু খায় গোটা। এমনকি কাটা শব্দটা তাদের কাছে অপবিত্র বলে গণ্য হয়। কোনো সরাক তার খাবার যখন গ্রহণ করছেন, তখন যদি তাকে কাটা জিনিস বলে কিছু বলা হয়, তাহলে তিনি আর অন্ন গ্রহণ করবেন না। কিন্তু এরা কারা? এরা ছিল সেই ট্রেডিং ক্লাস, যারা একসময় এখানে এসে বসতি করেছিল, কিন্তু কালের অমোঘ নিয়মে তারা তাদের মূল ভিত্তিভূমির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আজকে তারা বাংলার পুরুলিয়ার একটা উপজাতি গোষ্ঠী হিসেবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যাদের সঙ্গে কিন্তু বাকি যে আশপাশের যে মুন্ডারি বা সাঁওতাল মানুষ, তাদের কোনো আচরণগত মিল নেই একেবারেই। তাহলে এই হচ্ছে জৈনদের। জৈন ধর্মের ক্ষেত্রে আর একটা কথা বলা দরকার, যে বৌদ্ধ ধর্ম যেমন তার উৎসভূমি থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে, বাইরে তাদের প্রাধান্য রয়েছে, জৈনদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। জৈনদের যে প্রভাব, সেটা প্রথম থেকে আজ পর্যন্ত সমানভাবে চলে গেছে। হ্যাঁ, জৈনদের সংখ্যা কমে গেছে, কিন্তু তার প্রভাবটা বিলুপ্ত হয়ে গেছে, এটা দেখা যায়। খুব অল্প কিছু জায়গাতে সেটা ছড়িয়েছিল, কিন্তু তা বাদে সেই যে জায়গাতে জৈনদের ছড়িয়েছিল, সেখানে তারা আজ পর্যন্ত রিটেইন করতে পেরেছে বা ধরে রাখতে পেরেছে। এরপরে আমি আবার ফিরে আসছি 600 খ্রিস্টাব্দে, যেখান থেকে হিন্দু ধর্মের পুনরুত্থান হবে। তার পিছনে আমি বলেছি কুমরাইলা ভাট এবং তার শিষ্য শঙ্করাচার্য, যাকে আমরা জানি আদি শঙ্করাচার্য হিসেবে, তাদের ভূমিকা আছে। আমি এখন তাদের ভূমিকা নিয়ে আলোচনা করব। আদি শঙ্করাচার্যের হাত ধরে হিন্দু ধর্মের আবার পুনরুত্থান হয়। আদি শঙ্করাচার্য অত্যন্ত অল্প দিন বেঁচে ছিলেন, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে অত্যন্ত মেধা সম্পন্ন এই মানুষ হিন্দু ধর্মের অনেকগুলি পুনঃসংস্কার করে দিয়ে যান। তার মধ্যে একটি হলো সংস্কৃত ভাষার নবকলেবর, যাতে সেটা সব থেকে বেশি প্রচলিত হতে পারে। তার সহজ অনেকগুলি সংস্কার তিনি করেছিলেন, সেদিকে আমি যাচ্ছি না। ধর্মীয় সংস্কারের কথায় আসি। শঙ্করাচার্য প্রায় সারা ভারতবর্ষটা পায়ে হেঁটে ঘুরে ফেলেছিলেন এবং সেখানে যে হিন্দু ধর্মের যে আজকে যেগুলোকে আমরা পবিত্র তীর্থস্থল বলে জানি, সে একেবারে বদ্রীনারায়ণ থেকে শুরু করে কন্যাকুমারী, সর্বত্র তিনি ঘুরে ঘুরে কিন্তু এই হিন্দু ধর্মের স্থানগুলিকে তিনি বেছে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন কতগুলো পয়েন্ট অফ রেফারেন্স না থাকলে এই ধর্মটাকে আবার পুনরুজ্জীবিত করা যাবে না। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তিনি খুব সফলভাবে যেগুলো প্রচলিত
আচার সেগুলোকে ধর্মমতের মধ্যে সংযুক্ত করতে পেরেছিলেন। তিনি ব্রাহ্মণ্যতন্ত্র অনেক সংস্কার করে তাকে আবার নতুন আলোকে নতুন যুগের উপযোগী করে নিয়ে আসেন, যেখানে এই রিজিডিটিটাকে তিনি বজায় রাখেন, কিন্তু তার পাশাপাশি তিনি কতগুলো আচারিক দিক রাখেন, যে আচারিক দিকটা সাধারণ মানুষ সহজে পালন করতে পারবে। আর একটা মজার বিষয় হলো যে এই সময় আমি বলেছি যে বৌদ্ধ ধর্মের একটা অত্যন্ত প্রভাব ছিল মানুষের মধ্যে, সাধারণ মানুষ বৌদ্ধ ধর্মকে আপন করে নিয়েছিল, কিন্তু মুশকিল হচ্ছে বৌদ্ধ ধর্মে তো কোনো দেবতার মূর্তির পূজার প্রচলন নেই, সেখানে তোমার অন্তর থেকে যে শুদ্ধিকরণ সেটার কথা বলা হয়েছে নির্বাণ লাভের জন্য। এখন সাধারণ মানুষের পক্ষে এত উচ্চ দার্শনিক ধারণাকে বা হায়ার ফিলোসফিগুলোকে অ্যাপ্রিসিয়েট করা খুব মুশকিল। শঙ্করাচার্য এই জায়গা থেকে কি করলেন, তারা প্রচলিত যে আচারিক দিকগুলো, যেমন মূর্তি পূজা, যেমন ফুল বা খাবারকে অর্ঘ্য হিসেবে নিবেদন করা, পশু বলি, যার মাধ্যমে কি হয় যে ব্যাধ তাকেও আমি কিন্তু টেনে নিতে পারি, বা পশু বলির যে আদিবাসী, এটা তো আদিবাসী প্রথা, মুরগি, পাঁঠা, ভেড়া, এগুলোকে আদিবাসী যে টোটেম তাদের সামনে বলি দেওয়া হয়। এটা আমি টোটেমিক ধর্ম যখন আলোচনা করেছি আগের লেকচারে আমি বলেছি, দেখে নেওয়া যেতে পারে। তো সেই স্যাক্রিফাইসের দিকটাই কিন্তু হিন্দু কালচারের মধ্যে টেনে নিয়ে চলে আসা হবে। শঙ্করাচার্য সেটা করলেন। আর কি করলেন, আর যেটা করলেন, এই সাধারণ মানুষ প্রতিদিনকার যে পূজা তার জন্য ব্রাহ্মণের প্রয়োজন নেই, এটা তিনি চালু করলেন। অর্থাৎ আগে যেটা ছিল যে ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা পাঠ করতেই পারবে না, সেই জায়গাটাকে চলে নিলেন। আচারিক দিকটাকে তিনি রাখলেন ব্রাহ্মণদের কাছে, যাগ যজ্ঞ, বড় যে দেবতার পূজা সেটা, কিন্তু নিত্য পূজা একজন মানুষ ইচ্ছা করলে যে নিজের অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারে সেটুকু কিন্তু শঙ্করাচার্য মেনে নিতেন। তার ফলে সাধারণ মানুষের পক্ষে অনেক সুবিধে হয়। যে পেসেন্টারি ক্লাস, অর্থাৎ যেটাকে আমরা কৃষক সম্প্রদায় বলি, তারা তাদের নিজস্ব যে ফার্টিলিটি কার্ড, কারণ তার পুরো জীবন জীবিকা নির্ভর করে ভূমির উর্বরতার উপরে, ফলে তারা সবসময় একটা উর্বরতা সংক্রান্ত দেবদেবীর পূজা করতো, সেগুলোকে তিনি আপন করে নিলেন হিন্দু ধর্মের মাধ্যমে। এর ফলে আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম প্রভাব কমতে থাকলো এবং যারা বৌদ্ধ হয়েছিলেন তাদের একটা বড় অংশ আবার ফিরে এলেন হিন্দু ধর্মে, এবং সাধারণ ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে হিন্দু ধর্ম সম্প্রসারিত হতে শুরু করলো। এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে পরবর্তী আরো 500 বছর পর্যন্ত। কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষের মাটিতে পদার্পণ করেছে দুটি বাইরে থেকে আসা সেমেটিক ধর্ম, একটি হলো ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্ট ধর্ম, অপরটি হলো ইসলাম বা মুসলিম ধর্ম। এখন বলে রাখা ভালো যে ঐতিহাসিকদের মতে প্রথম ভারতভূমিতে বিদেশি ধর্ম হিসেবে পদার্পণ করেছে খ্রিস্ট ধর্ম। মনে করা হয় যে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে খ্রিস্টের মৃত্যুর ঠিক পরে পরেই 52 খ্রিস্টাব্দে খ্রিস্টের ক্রুসিফিকেশন হয় বলে ধারণা করা হয়। এর ঠিক পরে পরেই তার একজন শিষ্য, যাকে ডাকা হয় থমাস, সে সেন্ট থমাস, তিনি সিরিয়াতে ধর্ম প্রচার করেছিলেন এবং পরবর্তী সময় সেখান থেকে তিনি ভারতবর্ষের মালাবার কোস্টে, অর্থাৎ আজকে যেখানে কেরালা, সেখানে এসে পৌঁছন এবং তার নিদর্শন স্বরূপ এখনো কেরালাতে সেই সিরিয়ান চার্চ কিন্তু রয়েছে, দেখে আসা যেতে পারে। তো খ্রিস্টীয় প্রথম শতাব্দীতেই তিনি এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করে দেন। এর কিছুকাল বাদে 329 খ্রিস্টাব্দে আর একজন এখানে আসেন, তিনি হলেন সেন্ট জোসেফ। তিনি ভারতবর্ষের পশ্চিম উপকূলে মুম্বাই সংলগ্ন অঞ্চলে প্রথম তার চার্চ স্থাপন করেন এবং সেখান থেকে খ্রিস্ট ধর্মের সম্প্রসারণ শুরু করেন। যদিও আমরা দেখব খ্রিস্ট ধর্ম তার পরবর্তীকালে ক্রমাগত আরো যে পাদ্রীরা আসবেন তাদের মাধ্যমে কিভাবে সম্প্রসারণ লাভ করেছে, সেটা আমরা আলোচনা করবো একটু পরে। আরেকটা যে ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্ম। অনেকের ধারণা হচ্ছে ইসলাম প্রসার ভারতবর্ষে শুরু হয় আরব ইনভেশনের সঙ্গে, অর্থাৎ আরব আক্রমণের সঙ্গে, কিন্তু না, এই ধারণা ভুল। খ্রিস্টীয় 2য় শতকেই উদাহরণ রয়েছে যেখানে ভারতবর্ষের পশ্চিম উপকূলে আরব বণিকদের সেটেলমেন্ট বা আস্তানা গড়ে উঠেছে। এই আরব বণিকরা কিন্তু খ্রিস্ট ধর্ম গ্রহণের আগে থেকেই ভারতবর্ষের সঙ্গে ট্রেডিং করছে। ভারতবর্ষের পশ্চিম উপকূলে এদের ছোট ছোট বিক্ষিপ্ত সেটেলমেন্ট তৈরি হয়েছে। আর মক্কা থেকে হযরত যখন 607ম শতাব্দীতে যখন ইসলাম ধর্মের সম্প্রসার শুরু করলেন, তার খলিফারা যখন তাদের ধর্মগুলো প্রচার করতে শুরু করলেন, তখন আরবরা এতে আকৃষ্ট হলো এবং সেই আরবদের মাধ্যমে, আরব বণিকদের মাধ্যমেই
এবং যে পার্সিয়ান যে বণিকরা ছিল তাদের মাধ্যমে কিন্তু ইসলাম ধর্ম ভারতবর্ষে এসে পৌঁছে গেছে সেই 7ম শতাব্দীতেই। আর এর পরবর্তী সময়ে যখন ইসলামের ওই গজনীর সুলতান মামুদ ভারতবর্ষ আক্রমণ করবেন, হ্যাঁ, 8ম শতাব্দীতে, তখন পরের পর যে তুর্ক আফগান আক্রমণ আসবে এবং যার পরিণতিতে ভারতবর্ষে দ্বাদশ শতাব্দীতে দিল্লি সুলতানিয়েট বা দিল্লিতে সুলতানি আমল শুরু হবে, যেটা গিয়ে শেষ হবে একদম ইংরেজদের শাসন ক্ষমতা দখল করার আগে, অর্থাৎ 1707-এ যখন শেষ মোগল সম্রাট মৃত্যু হচ্ছে। এই পর্যন্ত সময় কিন্তু ইসলামী শাসন চলবে ভারতবর্ষে এবং ইসলাম দুভাবে এগোতে থাকবে। এক হচ্ছে তার সুফি ধর্মের মাধ্যমে, সুফি প্রচারের মাধ্যমে, যেটা সাধারণ মানুষকে আকৃষ্ট করবে। অন্য দিকটা হচ্ছে তার তরোয়ালের মাধ্যমে, অর্থাৎ তার টেরিটরি ক্রমশ দখল করার মাধ্যমে এবং ধর্মান্তকরণের মাধ্যমে। মিশনারিদের ক্ষেত্রে খ্রিস্টানদের ক্ষেত্রে মিশনারিদের ভূমিকা একটা বড় ভূমিকা হিসেবে দেখা গেছে, সেটার কথা আমি পরে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু ইসলামের ক্ষেত্রে মিশনারি এফেক্টে খুব বেশি নেই যতটা সুফিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। হ্যাঁ, ইসলাম মিশনারির ধারণা লাহোরে কিছুটা দেখতে পাওয়া যায় এবং তাদের অল্প কিছু প্রভাব ভারতবর্ষের বুকে ছিল, কিন্তু সুফিবাদ নিয়ে আলোচনা করা দরকার। ইসলামের প্রভাব সুফিবাদ দ্বারা অনেক বেশি প্রচারিত হয়েছে ভারতবর্ষে, যতটা না রাজার ধর্ম হিসেবে রয়েছে। তার প্রমাণস্বরূপ আমি কিছু আলোচনা করবো, যেমন আমি ইসলাম নিয়ে আলোচনা। ফিরে আসি হিন্দু ধর্মের দৈশিক বন্টনের কথায়। ভারতবর্ষের মধ্যে আমরা জানি যে সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতবর্ষে মোট জনসংখ্যার 79.80% মানুষ হিন্দু। এখন এই হিন্দু জনসংখ্যা ভারতবর্ষের প্রায় সর্বত্র ছড়িয়ে রয়েছে। আমরা এর আগে যে ম্যাপটা দেখিয়েছিলাম সেখানে সেটা পরিষ্কার, তবে এই যে সারণী সেখানে আমি একটু লক্ষ্য করে দেখতে বলবো যে প্রথম যে 6টি জায়গা, যার মধ্যে আছে 4টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলিতে হিন্দু জনসংখ্যার শতাংশ 90-এর বেশি। অর্থাৎ এই সমস্ত জায়গায় হিমাচল প্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, এই 4টি রাজ্য এবং দাদরা নগর হাভেলি ও দমন দিউ, এই 2টি কেন্দ্রশাসিত অঞ্চল, এই সমস্ত জায়গাতে মোট জনসংখ্যা 90%-এর বেশি হিন্দু। যেমন হিমাচল প্রদেশ সব থেকে বেশি, যেখানে 95.1% মানুষ হিন্দু ধর্মাবলম্বী। অপরদিকে ভারতবর্ষের সব থেকে কম হিন্দু জনসংখ্যার শতাংশ আমরা দেখতে পাই যে 6টি জায়গাতে, তার মধ্যে একটি বাদে সবকটি হচ্ছে রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেটি হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে 2.77% মাত্র জনসংখ্যা হচ্ছে হিন্দু। আর বাকি যে রাজ্যগুলি, তার মধ্যে সবকটি মূলত হচ্ছে উত্তর পূর্বের রাজ্য। একটি রাজ্য বাদ, সেটি ভারতবর্ষের একেবারে উত্তর পশ্চিমে অবস্থিত, সেটি হচ্ছে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যের মাত্র 28.42% জনসংখ্যা হিন্দু। অপরপক্ষে ভারতবর্ষের মিজোরাম রাজ্যে হিন্দু জনসংখ্যার অনুপাত সব থেকে কম, সেটা হচ্ছে মাত্র 2.75%। তাহলে এই হচ্ছে আমাদের ভারতবর্ষে হিন্দু জনসংখ্যার মোটামুটি বন্টনের চিত্র। এছাড়া ভারতবর্ষের প্রায় সর্বত্র আমরা দেখতে পাবো 60 থেকে 80% মানুষ এই হিন্দু ধর্মের অনুগামী রয়েছে। কম কোথায় রয়েছে? কম রয়েছে পাঞ্জাবে, যেখানে শিখ ধর্মের প্রাধান্য অত্যন্ত বেশি। আমরা সে কথায় পরে আসবো। আর একটা খুব ইন্টারেস্টিং তথ্যের দিকে আমি নজর করতে বলবো, সেটা হচ্ছে যে 1951 থেকে 2011 পর্যন্ত এই 5 বছরের যে বছরওয়ারি জনসংখ্যার শতাংশ এবং তার যে বৃদ্ধি, সেটাকে এই সারণীতে দেখানো হয়েছে। সেখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, একটা পরিষ্কার ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ভারতবর্ষের মোট জনসংখ্যার অনুপাতে হিন্দু জনসংখ্যার কিন্তু কমছে। অর্থাৎ হিন্দুদের যে শতাংশের হিসেব সেটা কমে আসছে। এখন এটা নিয়ে নানা ধরনের রাজনীতি বর্তমানে কিন্তু চলছে। অনেকে কথা বলছেন যে এর অর্থ হচ্ছে সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি, কিন্তু সেটা ঘটছে। এটা আমরা দেখাবো যে সংখ্যালঘুদের মধ্যে ইসলামের অনুগামীদের সংখ্যা বৃদ্ধি ঘটেছে, সংখ্যা বৃদ্ধি না, শতাংশ বৃদ্ধি ঘটেছে। এখন মনে রাখা দরকার যে 80%-এর মধ্যে 0.66% কমা
আর 5.8% মধ্যে 0.2% বাড়া, এ দুটির কিন্তু যদি আমরা নিউমেরিক ভ্যালু কষি তাহলে সেটা কখনোই খুব বেশি আসে না। এটা একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষে, সারা বিশ্বের মতো ভারতবর্ষেও কিন্তু ক্রমশ কোনো ধর্মেই বিশ্বাস করেন না, অর্থাৎ অ্যাথেইস্ট এরকম মানুষের সংখ্যা বাড়ছে। ফলে সেই দিকটাও কিন্তু আমাদেরকে খেয়ালে রাখতে হবে। যাই হোক, আমরা চলে আসছি তার যে পরবর্তী, সেটা হচ্ছে ইসলাম। ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইসলামী জনগোষ্ঠীর দেশ। ভারতবর্ষের মোট জনসংখ্যার মধ্যে ইসলামীদের শতাংশের হিসেবে যদি দেখি তাহলে তাদের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু সারা বিশ্বের নিরিখে যদি দেখি তাদের মোট যে সংখ্যা, সেটা ভারতবর্ষ অনেক ইসলামী দেশের থেকেও বেশি ইসলামী মানুষের বসবাসস্থল। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি, ভারতবর্ষে ইসলামের কথা আমি বলেছিলাম যে এটা আরব বণিকদের হাত ধরে খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে, 7ম শতাব্দীতে ইসলাম যখন প্রতিষ্ঠা হয়েছে সেই সময় থেকেই ভারতবর্ষে এসে পৌঁছে গেছে। মূলত ভারতবর্ষের পশ্চিম উপকূলের অংশগুলো, যেখানে আরব বণিকদের বসবাস ছিল স্থায়ী, সেই সমস্ত জায়গা থেকে ছড়াতে শুরু করেছে। পরবর্তীকালে আমরা দেখব যে এই ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক দিয়ে এবং পশ্চিম দিক দিয়ে ক্রমাগত কতগুলো বৈদেশিক শক্তির আক্রমণ চলতে থাকবে, যেটা প্রায় 400 বছর ধরে চলতে থাকবে। এবং তার মধ্যে আমরা প্রথমে দেখব আরব আক্রমণ, যেটা আমরা গজনির মাহমুদের মাধ্যমে দেখতে পাচ্ছি। পরবর্তীকালে তুর্ক আফগান আক্রমণ আসবে এবং শেষ পর্যন্ত 1122 খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানিয়েটের পতন হবে এবং সুলতানরা ভারতবর্ষকে পরবর্তী প্রায় আরও 400-500 বছর ধরে শাসন করবেন। যেটার সূচনা হয়েছিল আমরা জানি যে এখানে দাস বংশের মাধ্যমে, যেখানে আমরা জানি যে লোদি বংশের মাধ্যমে এবং শেষ পর্যন্ত মুঘলদের মাধ্যমে। এরা কিন্তু প্রত্যেকেই বাইরে থেকে আগত, যারা ভারতভূমিতে এসে ভারতভূমিতে বসবাস শুরু করেন, ভারতবর্ষকে নিজের মতো করে আপন করে নেন এবং খুব স্বাভাবিকভাবেই তাদের সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে ইসলামেরও প্রসার ঘটতে থাকে। এখানে আমি বলেছিলাম সুফি ধর্মের একটা বিরাট প্রভাব ছিল, বিশেষ করে পূর্ব ভারত, পশ্চিম ভারত থেকে যদিও এদের আগমন হয়েছিল। আমরা জানি যে আজমের শরীফ আজও সারা বিশ্বের মুসলিমদের কাছে একটা অত্যন্ত পবিত্র তীর্থস্থল, যেটা গড়ে উঠেছিল খাজা মঈনুদ্দিন চিশতির তার কবরের উপরে। এটাকে বলা হতো সিলসিলা, এই ধরনের কবরগুলো। এছাড়াও দিল্লিতে নিজামুদ্দিন, হজরত নিজামুদ্দিনের যে কবর, তার উপরে যে নিজামুদ্দিন দরগা, এবং এইভাবে সারা ভারতবর্ষের নানা প্রান্তে এই যে সুফি সাধকদের ছড়িয়ে পড়া, এটা ইসলামকে প্রসার করতে অনেক সাহায্য করেছিল। কেন না, একটা জিনিস মনে রাখতে হবে, গোড়া ইসলামীদের কাছে কিন্তু সুফিদের মতবাদ মোটেই গ্রাহ্য নয়। কারণ সুফিরা অনেক সহজ সরল জীবনযাত্রার কথা বলেন, গানের কথা বলেন এবং আনন্দের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার কথা বলেন, যেটা কিন্তু ইসলামে হারাম বলে ধরা হয়। ফলে এই সুফিজম ভারতবর্ষের মাটিতে যতটা প্রাধান্য লাভ করেছে, ভারতবর্ষের বাইরে কিন্তু এর প্রাধান্য লাভ, বিশেষ করে সুন্নি ইসলামের যে প্রধান যে দেশ, বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই সুন্নি ইসলাম সংখ্যাগুরু, তো সেখানে কিন্তু এগুলোকে মানা হয়নি। কিন্তু ভারতবর্ষে যেটা সম্ভব হয়েছিল সেটা হচ্ছে এই সুফি সাধকদের একটা সহজ সরল অ্যাপ্রোচ, জীবনের প্রতি সহজ সরল অ্যাপ্রোচ, সেইটা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছিল। এদের সঙ্গে সাধারণ হিন্দু মানুষ, যারা নিম্ন বর্ণের হিন্দু, তারা কিন্তু এদের মধ্যে বাউলদের যে সহজিয়া সাধনা, তার অনেক মিল খুঁজে পেয়েছেন। ফলে এখনো পর্যন্ত ভারতবর্ষে বাউল এবং ফকির একই পংক্তিতে উচ্চারিত হয়। ফলে এখনো পর্যন্ত ভারতবর্ষে যে পীর, তারা ইসলাম ধর্মের অনুগামীদের এবং হিন্দু ধর্মের অনুগামী উভয়ের কাছেই কিন্তু সমানভাবে মর্যাদা পান। যেমন সত্যনারায়ণ, তিনি হিন্দুদের জন্য একজন দেবতা, আবার সত্যপীর, তিনি ইসলামীদের কাছে একজন পীর। এইভাবে সুফি সাধকদের দ্বারা কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে ইসলাম যথেষ্ট পপুলারিটি গেইন করতে থাকে। অপরদিকে ছিল কি, রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামের উত্থান, তরবারির দ্বারা ইসলামের যে প্রসার, সেটি তো ছিলই। রাজ অনুগ্রহ লাভ করার জন্য ইসলাম অনুগামীদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে
এবং এর মাধ্যমে আমরা দেখতে পাই যে ভারতবর্ষে কতগুলো পকেট রিজিয়ন তৈরি হয় যেখানে ইসলামীদের প্রভাব খুব বেশি হতে থাকে। যেমন একটা হচ্ছে দিল্লিকে কেন্দ্র করে, যেহেতু দিল্লিতে সুলতানিয়ত ছিল, সেইখানে আমরা দেখতে পাই যে যেহেতু সমস্ত তুর্ক আফগান আক্রমণ ঘটেছিল ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে, ফলে কাশ্মীর উপত্যকায় ইসলামের একটা প্রভাব সৃষ্টি হয় খুব বেশি। দক্ষিণ ভারতে আরবদের হাত ধরে হায়দ্রাবাদকে কেন্দ্র করে নিজামের একটা আলাদা এন্টিটি গড়ে ওঠে এবং সেখানে আরবি যে সংস্কৃতি তার একটা প্রসার ঘটে। মালাবার উপকূলের কিছু কিছু জেলা যেখানে অতি প্রাচীনকাল থেকে ইসলামের প্রসার ঘটেছিল সেখানে থাকে, এবং ভারতবর্ষের পূর্ব দিকে বিহার এবং বাংলা জুড়ে মূলত ওই মুঘল সাম্রাজ্যের পরবর্তী সময়ে যে ছোট ছোট ইসলাম রাজ্যগুলো গড়ে উঠেছিল তাদের হাত ধরে, যেমন অবধ, যেমন মুর্শিদাবাদ, এগুলোকে কেন্দ্র করে ইসলামের বিস্তার ঘটে। এবং বাংলাতে বিশেষ করে বাংলা আজকে যেটা বাংলাদেশ, সেখানেও সুফি ধর্মাবলম্বীদের কারণে এর বিস্তার ঘটে। মনে রাখতে হবে ওয়াহাবিজম, যেটাকে গোড়া কট্টরবাদী মুসলিম যাদেরকে বলা, সেই ওয়াহাবিজম কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে বা বাংলায় প্রবেশ করেছে অনেক পরে। বাংলা মূলত সুফি ইসলামের জায়গা ছিল। তাই আজকেও কিন্তু আমরা ইসলামের সেই প্রাচীন যে সিট অফ পাওয়ার, সেই জায়গাগুলোতেই সেই সমস্ত স্থানেই ইসলামকে ইসলামীদের বেশি হারে দেখতে পাচ্ছি। ভারতবর্ষের এই সমস্ত জেলাগুলি যেখানে 75% বেশি মানুষ ইসলামী, অর্থাৎ সংখ্যাগুরু আমরা দেখতে পাচ্ছি। এই দুটো যে শেড, এই দুটো শেডের মাধ্যমে আমরা যে জায়গাগুলোকে দেখতে পাচ্ছি, যেমন দাক্ষিণাত্যের এই সমস্ত জায়গাতে, পশ্চিমবঙ্গ, আমরা মনে রাখবো যে ভারতবর্ষের 4টি রাজ্যে ইসলামের প্রায় 80% মানুষ বাস করে। তাদের একটি হচ্ছে উত্তরপ্রদেশ, একটি হচ্ছে জম্মু কাশ্মীর, একটি হচ্ছে বিহার এবং অপরটি হচ্ছে পশ্চিমবঙ্গ। এই কটি রাজ্যে কিন্তু ভারতবর্ষের যে মূল ইসলামী জনসংখ্যা তার 42.5% ওখানেই বাস করেন। বাকিরা ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতবর্ষের নানা প্রান্তে। আর খুব ডিস্টিংটিভলি আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারত, রাজস্থান, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, অন্ধ্র, এই সমস্ত জায়গায় কিন্তু ইসলামের প্রভাব খুব কম। সেখানে জনসংখ্যার 0 থেকে 1% মাত্র ইসলামী জনসংখ্যা। ভারতবর্ষে ইসলামের কতগুলো ফিগার আমরা যদি দেখে নিই তাহলে দেখতে পাবো যে আমরা যে পার্সেন্টেজ অফ পপুলেশন যদি দেখি তাহলে, এবং কতগুলো ডেমোগ্রাফিক রেশিও যদি, দুটো প্রধান গোষ্ঠী হিন্দু এবং মুসলিম, কারণ হিন্দুরা হচ্ছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুদের মধ্যে সব থেকে বড় গোষ্ঠী হচ্ছে মুসলিমরা ভারতবর্ষে, তাদের কতগুলো যদি স্ট্যাটিস্টিক্সকে একটু তুলনা করে নিই তাহলে 2011 সালের মাফ করবেন পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের জনসংখ্যার 79.8% হিন্দু, 14.2% মুসলিম। লাস্ট 10 ইয়ার্সের যে গ্রোথ রেট তার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের ক্ষেত্রে 16.8% এবং মুসলিমদের ক্ষেত্রে সেই গ্রোথ রেট হচ্ছে 24.6%। ডিস্টিংটিভলি পরিষ্কারভাবে ইসলামীদের গ্রোথ রেট খুব বেশি। সেক্স রেশিওর ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ প্রতি 1000 পুরুষে কতজন মহিলা আছেন তার বিচারে হিন্দুদের তুলনায় মুসলিমরা অনেক ভালো জায়গাতে আছে। সেখানে 951 জন মহিলা আছেন প্রতি 1000 জন মুসলিম পুরুষে, কিন্তু হিন্দুদের ক্ষেত্রে 1000 জন পুরুষে মাত্র 939 জন আছেন। শিক্ষার হারের ক্ষেত্রে হিন্দুরা অনেকটা এগিয়ে আছেন, মুসলিমরা অনেকটা পিছিয়ে আছেন। ওয়ার্ক পার্টিসিপেশন রেট বা কর্মে নিযুক্তির ক্ষেত্রে হিন্দুরা এগিয়ে আছেন, মুসলিমরা অনেকটা পিছিয়ে আছেন। এবং আমরা যদি আরবান সেক্স রেশিও ধরি সেখানে দেখতে পাচ্ছি মুসলিমরা এগিয়ে আছেন, অর্থাৎ সেক্স রেশিওর ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তারা এগিয়ে আছেন। চাইল্ড সেক্স রেশিওতেও মুসলিমরা এগিয়ে আছেন, হিন্দুরা পিছিয়ে আছেন। আমরা যদি এখানে সেন্সাস ইয়ার অনুযায়ী মুসলিম পপুলেশনের গ্রোথ দেখি তাহলে দেখব যে 51 থেকে 2011 এর মধ্যে কিন্তু কনস্ট্যান্টলি মুসলিম পপুলেশনের গ্রোথ রেট বেড়েছে এবং সেটা অন রাইজ। সেটা খুব বেশি না হলেও অন রাইজ। 9.91% ছিল 1951 সালে গ্রোথ রেট, অর্থাৎ 10 বছরের মধ্যে বৃদ্ধির হার। সেটা 2011 সালে গিয়ে হয়েছে 14.2%। এর মধ্যে কোনো বছরই কিন্তু এই গ্রোথ রেটটা কমেনি, অর্থাৎ এর একটা রাইজিং ট্রেন্ড দেখাচ্ছে। এবং ভারতবর্ষে পার্সেন্টেজ অফ পপুলেশনের ভিত্তিতে ভারতবর্ষ ইন্দোনেশিয়ার ঠিক পরেই মুসলিম জনসংখ্যা এখানে দেখতে পাওয়া যায়। চলে আসছি খ্রিস্টানদের কথায়। প্রথমেই বলেছিলাম যে খ্রিস্টানরা, এমনকি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে যীশু খ্রিস্টের স্বয়ং শিষ্য
সেন্ট থমাস তিনি কেরালার উপকূলে এসে পৌঁছে যান এবং এখান থেকে খ্রিস্ট ধর্মের বিস্তার শুরু হয়। পরবর্তী সময়ে সাকসেসিভ ইয়ারগুলোতে আমরা খ্রিস্ট ধর্মের একটু একটু করে বিস্তার ভারতবর্ষে লক্ষ্য করতে পারবো এবং তার পিছনে কিন্তু ভূমিকা রয়েছে খ্রিস্টান মিশনারিদের। এখানে বলা দরকার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সব থেকে সফলভাবে ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল মুঘলদের পরে, তারা কিন্তু প্রথম দিকে সরাসরি কোনো ধর্ম প্রচারের দিকে যায়নি। তাদের কতগুলো অফিসিয়ালস ছিলেন যারা ধর্ম বিষয়ক দিকগুলো দেখতেন, কিন্তু তারা কিন্তু সরাসরি ধর্ম প্রসারের সঙ্গে যুক্ত ছিলেন না, তারা নিযুক্ত ছিলেন বাণিজ্যের প্রসারের দিকে। বরঞ্চ এই সময়ে বা তার আগে থেকে আগত মিশনারিরা যারা দক্ষিণ ভারত থেকে মূলত তাদের অভিযান শুরু করেন বা মিশন শুরু করেন এবং কতগুলো খুব অবহেলিত জায়গা সমাজের যেগুলোকে তারা অ্যাড্রেস করেন, সেগুলো হচ্ছে শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষা এবং যেটা স্বাস্থ্যের দিক, স্বাস্থ্যবিধি সেইগুলো, বা তারা যে পোভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র্য দূরীকরণের চেষ্টা করেন তাদের মিশনগুলোর মাধ্যমে, সেগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তবে প্রথম দিকে আমরা যাদের কথা দেখতে পাই, অর্থাৎ সেই সেন্ট থমাস বা সেন্ট জোসেফ বা যার গোয়াকে কেন্দ্র করে যারা তাদের পরবর্তী সময়ের ধর্মমতগুলোকে প্রচার করতে শুরু করেন, তাদের মধ্যে আমরা কিন্তু দেখব যে একটা রিজিডিটি ছিল। সেন্ট জেভিয়ার, যার নামে এখনো অনেকগুলি কলেজ ভারতবর্ষে রয়েছে, সে কথায় পরে আসছি। সেন্ট জেভিয়ার যিনি 1534 খ্রিস্টাব্দের সামান্য পরে গোয়াতে এসে পৌঁছন, বা রবার্ট ডি নোবিলি যিনি 1605 খ্রিস্টাব্দে আজকে যেটা চেন্নাই কাছে মাদুরাই সেখানে এসে পৌঁছন, সেখানে থেকে তারা ধর্মমত প্রচার করেন। এই নোবিলির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য কেন না, তার আগে যাদের কথা বলেছি অর্থাৎ সেন্ট থমাস বা তারা কিন্তু অত্যন্ত কঠোরভাবে খ্রিস্ট ধর্মকে ভারতবর্ষে রোপণ করতে চেয়েছিলেন, কিন্তু নোবিলি একটা অন্য কাজ করেন। তিনি কি করেন, তিনি খুব উদারভাবে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু করেন এবং সাধারণ মানুষকে বলেন যে তারা তাদের যে রিচুয়ালস, যে তারা যে ধর্ম থেকে এসেছে সেই ধর্ম মূলত হিন্দু ধর্ম, সেটাকে বজায় রেখেও খ্রিস্টান হতে পারে। তার এই মতটা অত্যন্ত দ্রুত প্রচার লাভ করতে থাকে এবং খুব দ্রুতই কনভার্সনটা হতে শুরু করে। ফলে আমরা দেখব যে খ্রিস্ট ধর্ম যতদিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে তাদের শিকড় শক্ত করছে, ততদিনে কিন্তু খ্রিস্ট ধর্ম দক্ষিণ ভারতের একটা বিরাট অঞ্চলে যথেষ্ট প্রভাব বিস্তার করে ফেলেছে, যদি উত্তর ভারতে তাদের তখনও প্রভাব নেই। কিন্তু সপ্তদশ শতাব্দীতে অর্থাৎ 1700 শতাব্দীর পর থেকে ধীরে ধীরে উত্তর ভারতেও এই ধর্মমত বিস্তার লাভ করতে শুরু করে এবং এটা আরো বেশি ভালো হয়ে ওঠে 19বিংশ শতাব্দীতে এসে। সেই সময় আমরা দেখব মূলত আদিবাসী গোষ্ঠীগুলো খুব দ্রুত এই খ্রিস্টানিটির সংস্পর্শে এসে কনভার্টেড হতে থাকে এবং তাদের খ্রিস্টান জনসংখ্যা ক্রমশ বাড়তে শুরু করে। সব থেকে যে জায়গাটার কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের সমাজ জীবনে খ্রিস্ট ধর্মের এই প্রভাবটা খুব ছিল। আজও পর্যন্ত ভারতবর্ষের যদি প্রথম সারির 100টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম করতে হয়, সে স্কুল হোক, কলেজ হোক, কিংবা যদি কোনো সেবা প্রতিষ্ঠান, হাসপাতালের কথা বলা হয়, তাহলে দেখা যাবে তার অধিকাংশই কিন্তু খ্রিস্টান মিশনারিদের দ্বারা প্রচলিত বা তাদের প্রতিষ্ঠিত। তাহলে এই জায়গা থেকে বোঝা যায় যে সোশ্যাল ইম্প্যাক্টটা খ্রিস্টানিজমের অনেক বেশি ছিল এবং ভারতবর্ষের যে পাশ্চাত্য ধ্যান ধারণার আস্তে আস্তে প্রসার, সেটা কিন্তু এই খ্রিস্ট ধর্মের ফলেই সম্ভব হয়েছিল। তা আমরা আবার যদি একবার ম্যাপটার দিকে তাকাই, তাহলে দেখবো যে আজকে কিন্তু ভারতবর্ষের 80 থেকে 90% খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলি কোথায় না, মেঘালয়, এই উত্তর পূর্বের রাজ্যগুলো, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই সমস্ত রাজ্যগুলিতে। এছাড়া দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি, এই সমস্ত জায়গাকে কেন্দ্র করে কিছু, এবং কেরালাতে আমরা বেশ কয়েকটি, যেমন আমরা এর্নাকুলাম ডিস্ট্রিক্টকে জানি, সেই সমস্ত জায়গাতে খ্রিস্টান পপুলেশন কিন্তু মাইনরিটি নয়, মেজরিটি।
তো এই জায়গাগুলি ছাড়া বা গোয়াতে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত মেজরিটি অফ পিপল ইজ খ্রিস্টান। তাহলে এই সমস্ত জায়গাতে খ্রিস্টানদের যথেষ্ট প্রভাব এখনো রয়েছে। বাকি জায়গায় খ্রিস্টানরা সংখ্যালঘু, যদিও খ্রিস্টানরা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী, তাহলেও আমরা কিন্তু এই নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় এই সমস্ত জায়গাগুলোতে এদেরকে বেশি দেখতে পাই, যেখানে জনসংখ্যার পার্সেন্টেজে 80% থেকে 40%-এর মতো খ্রিস্টান। বাকি জায়গাগুলিতে যেমন ধরুন এই জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, বিহার এই সমস্ত জায়গাতে কিন্তু 1% জনসংখ্যাও খ্রিস্টান নয়। ভারতবর্ষের অন্যান্য জায়গাতে এই জনসংখ্যার শতাংশটা 5-6% থেকে 20%-এর মধ্যে ঘোরাফেরা করে। যেটা দেখানোর দরকার যে শিডিউল ট্রাইবদের মধ্যে কিন্তু প্রায় বিরাট সংখ্যক একটা পার্সেন্টেজ রয়েছে যেটা খ্রিস্টানিটিকে অ্যাডর করে বা খ্রিস্টানিটিকে গ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি ফরওয়ার্ড কাস্টদের মধ্যে 33.3% হচ্ছেন খ্রিস্টান, কিন্তু একাক শিডিউল ট্রাইবরাই 32% দখল করে রয়েছে, যেটা আমরা অন্য ধর্মের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো না। ভারতবর্ষের অপরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু স্থানীয়ভাবে সীমাবদ্ধ ধর্ম হলো শিখ ধর্ম। শিখেদের প্রথম গুরু অর্থাৎ গুরু নানক, তিনি মূলত ইসলাম এবং হিন্দু ধর্মের কট্টরবাদী দিকগুলোকে বাদ দিয়ে তাদের মধ্যে থেকে যে ভালো দিকগুলি সেদিকে একত্রিত করে এই ধর্মমতটির প্রচার বা প্রসার করেন। এবং অমৃতসরকে কেন্দ্র করে, যেখানে এখন স্বর্ণ মন্দির, সেটা হচ্ছে শিখ ধর্মের সব থেকে গুরুত্বপূর্ণ স্থল, সেই স্বর্ণ মন্দিরকে কেন্দ্র করে তিনি তার ধর্ম বিস্তার শুরু করেন। কিন্তু শিখ ধর্ম একটা অত্যন্ত রেজিমেন্টেড বা একটা সংঘবদ্ধ ধর্মের রূপ নেয় দশম গুরু গুরু গোবিন্দ সিং এর হাত ধরে। গুরু গোবিন্দ সিং খালসাকরণের কথা বলেন, অর্থাৎ শিখেরা যদি শিখ ধর্মাবলম্বী হতে হয় তাহলে 5টি জিনিসকে মেনে চলতে হয়। ক, তার মধ্যে যেমন কাঙ্গি, কেশ অর্থাৎ চুল রাখতে হবে, চিরুনি সবসময় রাখতে হবে, তাকে কড়া এবং কৃপান এগুলোকে ধারণ করতে হবে। এইগুলি ছিল তাদের একটা, এর মাধ্যমে খালসাকরণ হতো। খালসাকরণের মাধ্যমে তাদেরকে একটা ছুরিকা প্রদান করা হতো এবং তার মাধ্যমে তাকে শিখ ধর্মের অনুগামী বলে ঘোষণা করা হতো। এবং এর গুরু গোবিন্দ সিং কিন্তু এদেরকে একটা যোদ্ধা জাতিতে পরিণত করেন, যার পরিণতিতে অব্যবহিততার পরেই শিখেদের অন্যতম অত্যন্ত বিখ্যাত যে সম্রাট নিয়েছেন রঞ্জিত সিংজি কেশরী, তিনি শিখেদেরকে একত্রিত করে একটা শিখ সাম্রাজ্য গড়ে তোলেন, যেটা বিস্তৃত হয়েছিল একেবারে হরিয়ানা হয়ে দিল্লির সীমান্ত পর্যন্ত। ফলে আজও কিন্তু আমরা এই পাঞ্জাব, হরিয়ানা এবং সংলগ্ন রাজস্থান, হিমাচল প্রদেশে শিখ ধর্মাবলম্বীদের সব থেকে বেশি পরিমাণে দেখতে পাবো। তা বাদে ভারতবর্ষের অন্যান্য স্থানগুলিতে শিখেরা অল্প অল্প কতগুলো ছোট ছোট এনক্লেভ বা কনক্লেভ তৈরি করে রয়েছেন এবং বিদেশেও এদেরকে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু আর্থিক দিক থেকে অত্যন্ত এগিয়ে থাকা একটা জাতিগোষ্ঠী। আজকে যদি আমরা ভারতবর্ষে দেখি তাহলে পাঞ্জাব এবং চণ্ডীগড় একটি রাজ্য এবং অপরটি হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। সেখানেই দেখব যে সিগনিফিক্যান্টলি তারা মেজরিটি 57, এমনকি পাঞ্জাবেও তারা 60%-এর মধ্যে তাদের শতাংশটা ঘোরাফেরা করছে, তার বেশি নয়। বাকি যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গাতে যেগুলো প্রধান জায়গা, যেমন হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, এছাড়া অন্য কোথাও খুব বেশি দেখা যায় না, কিন্তু সেখানেও তারা মাইনরিটি বা নেগলিজেবল। ভারতবর্ষের বাকি প্রদেশগুলোর কথা ছেড়েই দিলাম। গ্রোথ রেটের কথায় আসবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু কনস্ট্যান্টলি একটা নেগেটিভ গ্রোথের দিকে যাচ্ছে। হিন্দু ধর্মের সঙ্গে শিখ ধর্মের যদি তুলনা করি, যে 1991 সালে এদের গ্রোথ রেট পার্সেন্টেজ যে শেয়ার আমরা দেখতে পাচ্ছি, সেখানে দুজনে অলমোস্ট প্রায় সমান সমান ছিল, কিন্তু শিখ ধর্ম কমছে অতি দ্রুত গতিতে, তাদের যে এক্সপানশন রেট অত্যন্ত কম, বৃদ্ধির হার অত্যন্ত কম। হিন্দু ধর্মের কমেছে, কিন্তু তার শিখ ধর্মের ক্ষেত্রে আরো বেশি করে সেটা কমেছে। ফলে এরা এখন একটা রিলিজিয়াস মাইনরিটিতে পরিণত হয়েছেন। বৌদ্ধদের কথা আগেই আমি আলোচনা করেছি, আর ডিটেলসে যাব না। আমি বলেছিলাম যে বৌদ্ধ ধর্মের তার উৎসস্থল থেকে এখন বাইরের দিকে ছড়িয়ে পড়েছে এবং সেখানেই তার প্রাধান্য রয়েছে। ফলে ভারতবর্ষের মধ্যে বৌদ্ধরা এখন অত্যন্ত সংখ্যালঘু। ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি পাটলিপুত্র থেকে কিভাবে ছড়িয়ে পড়েছে সম্রাট অশোকের সময়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবস্তী, লুম্বিনী, কুশীনগর, বৈশালী, এইগুলি সারনাথ, বৌদ্ধগয়া, এগুলি হচ্ছে এদের বৌদ্ধদের যে পবিত্র তীর্থস্থল, সেগুলি সবই ভারতবর্ষে। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের বাইরেই বৌদ্ধ ধর্ম যথেষ্ট প্রাধান্য লাভ করেছে। ভারতবর্ষে এদের কোথায় দেখতে পাবো? এদেরকে আমরা বিচ্ছিন্নভাবে মঙ্গলয়েড রেস যেখানে যেখানে দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে দেখতে পাবো। আমরা লাদাখে দেখতে পাবো, আমরা হিমাচল প্রদেশে সামান্য দেখতে পাবো, আমরা সিকিম এবং দার্জিলিংয়ে দেখতে পাবো, আমরা
উত্তর পূর্বের যে সীমান্তবর্তী রাজ্য আসামে, সেখানে দেখতে পাবো কিছু সংখ্যক এই ধরনের বৌদ্ধ মানুষ। এরা কিন্তু প্রত্যেকেই পাহাড়ি উপজাতি। এছাড়া ভারতবর্ষের মহারাষ্ট্রে সব থেকে বেশি সংখ্যক, নাম্বারের দিক থেকে যদি বলি, পার্সেন্টেজ নয়, নাম্বারের ভিত্তিতে সব থেকে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাস। এখানে বেশ কতগুলি বৌদ্ধ তীর্থস্থল আছে। তার একটা মূল কারণ কিন্তু হচ্ছে তিব্বত থেকে আগত রিফিউজিদের এই জায়গাতে আমাদের শেল্টার দেওয়া হয়েছিল, তাদের হাত ধরে এখানে ছড়িয়ে পড়েছে। ফলে দক্ষিণ ভারতে মহারাষ্ট্রে বৌদ্ধ ধর্মের একটা সিগনিফিক্যান্স রয়েছে। এখানে আমরা যদি দেখি, মহারাষ্ট্রতেই কিন্তু ভারতবর্ষের সব থেকে বেশি ৭৭%, সারা ভারতবর্ষের ৭৭% বৌদ্ধ কিন্তু বাস করেন মহারাষ্ট্রে, যদিও মহারাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র ৫.৮১% বৌদ্ধ। এরপরই আসছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জনসংখ্যার মাত্র ৩.১% বৌদ্ধ, কিন্তু তারা সমগ্র বৌদ্ধ জনসংখ্যার ৩.৩৫%। এরা মূলত কিন্তু বাস করেন পশ্চিমবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। এছাড়া মধ্যপ্রদেশে আছে, উত্তরপ্রদেশে আছে, অরুণাচল প্রদেশে আছে। এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এরা কতগুলো পকেট সৃষ্টি করে রয়েছে। আমরা যদি পার্সেন্টেজের দিকে দেখি, তাহলে সিকিম মোট জনসংখ্যার ক্ষেত্রে কিন্তু কর্ণাটকের সঙ্গে তুলনায় নয়, কিন্তু সিকিম একমাত্র রাজ্য যেখানে বৌদ্ধরা সংখ্যা যথেষ্ট গরিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ অন্যতম না। সংখ্যা গরিষ্ঠ বলতে আমি বলছি না তারা হিন্দুদের থেকে বেশি, তা নয়, কিন্তু জনসংখ্যার মধ্যে যথেষ্ট বেশি অন্যান্য অঞ্চলে থেকে। এই দুটি রাজ্য, একটি হচ্ছে সিকিম, একটি অরুণাচল প্রদেশ। একইভাবে যদি আমি সেন্সাস ইয়ার ধরে বৌদ্ধদের গ্রোথ রেট দেখি, তাহলে পরিষ্কারভাবে দেখতে পাবো যে এখানে কোনো ট্রেন্ড সেভাবে নেই, কিন্তু এই মুহূর্তে বৌদ্ধদের জনসংখ্যার হয় রেট বাড়ছে না, অথবা সেটা নেগেটিভ গ্রোথ হচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের অবস্থা। জৈন ধর্মের কথা আগে আমি আলোচনা করেছি। জৈন ধর্ম আমি বলেছিলাম গুজরাট এবং মারওয়াড় সংলগ্ন অঞ্চলে রয়েছে, এবং তাদের যে মারওয়াড়ি কমিউনিটি যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে সেখানে আছে। কোথাওই এরা খুব সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ পপুলেশন নয়, কোনো জেলাতেই নেই ভারতবর্ষে। এদেরকে আমরা এমনকি উত্তর ভারত, দক্ষিণ ভারত বা পূর্ব ভারতে খুঁজেই পাবো না। এদের যা কিছু বিস্তার এই মধ্য ভারত, মধ্য পশ্চিম ভারত এবং মধ্য দক্ষিণ ভারতের মধ্যেই সীমাবদ্ধ। আমরা যদি এদের পার্সেন্টেজটা একবার দেখি, তাহলে দেখতে পাবো একেবারে ইনসিগনিফিক্যান্ট। প্রত্যেকটি জায়গাতেই মাত্র ১.২ মহারাষ্ট্রে সব থেকে বেশি, যেখানে বাকি জেলাগুলিতে এরা ১%ও নয়। আর বাকি কোনো রাজ্যের নামই এখানে দেওয়া গেল না, কারণ সেখানে পার্সেন্টেজটা এতটাই কম। কিন্তু আমরা একটা জিনিস যদি দেখি, এদের কতগুলো ডেমোগ্রাফিক ক্যারেক্টার দেখি, তাহলে দেখবো এরা কতটা ওয়েল টু ডু। এই কমিউনিটিটা জৈনরা লিটারেসি রেট 94.9, ভারতবর্ষের গড় লিটারেসির অনেক বেশি, হিন্দুদের গড় লিটারেসির অনেক বেশি। হিন্দুরা 63%-এর বেশি নয়, কিন্তু জৈনরা 94%। খ্রিস্টানদের মধ্যে যদি দেখি, সেটা 84%, বুদ্ধিস্টদের মধ্যে 81%, শিখদের মধ্যে 75%, whereas হিন্দুদের ক্ষেত্রে দেখা যায় 73%, মুসলিমদের ক্ষেত্রে সব থেকে কম। তাহলে এই তিনটে গোষ্ঠী যারা কিন্তু সংখ্যালঘু, তারা কিন্তু লিটারেসি রেটের ক্ষেত্রে অত্যন্ত বেশি। কারণ আমরা দেখতে পাবো এখনো, যেটা আমি বলছিলাম খ্রিস্টানদের কথা বলতে গিয়ে, যে সমাজের দুটো দিক, এক হচ্ছে শিক্ষা, অপরটা হচ্ছে স্বাস্থ্য। এই দুটো দিকে কিন্তু এই তিনটি কমিউনিটি যথেষ্ট জোর দেয়। এবং খ্রিস্টানদের মধ্যে জৈনদেরও কিন্তু প্রচুর হাসপাতাল আছে। জৈন হাসপাতাল প্রায় প্রত্যেকটি সিটিতেই আমরা দেখতে পাবো, এবং জৈনদের পরিচালিত স্কুল, এগুলো আমরা দেখতে পাবো। ফলে এদের কিন্তু সমাজ জীবনে, এদের সংখ্যা কম হতে পারে, কিন্তু সমাজ জীবনে গুরুত্ব যথেষ্ট বেশি। তাহলে এবার আমি এটাকে যদি সাম আপ করি গোটা লেকচারটাকে, তাহলে কি দাঁড়াচ্ছে না, ভারতবর্ষের যে সমগ্র যে রিলিজিয়াস পিপুল, তাদের মধ্যে 100%-এর মধ্যে হিন্দুরা প্রায় 80%, মুসলিমরা প্রায় 14%, বাকি হচ্ছে খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন এবং অন্যান্য, অর্থাৎ যারা টোটেমিক ধর্ম পালন করে থাকেন। এই হচ্ছে ভারতবর্ষের ধর্মীয় চিত্র। সকলকে ধন্যবাদ যারা এই লেকচার শুনলেন। যদি আপনারা এর থেকে উপকৃত হন, যদি আমার ছাত্রছাত্রী এর থেকে উপকৃত হয়, তাহলে আমি অত্যন্ত মনে করব যে আমার এই যে এফর্ট, সেটা সাফল্য পেয়েছে। কেমন লাগলো এই লেকচার সেটা কমেন্ট করে জানাও, তাতে পরবর্তী সময়ে আমার বুঝতে সুবিধা হবে। তোমরা কি চাইছো, বা এতে যদি কোনো অংশ বুঝতে না পেরে থাকো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও।
আর একটা কথা বলবো, যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমি এই চ্যানেলে এই ধরনের শিক্ষামূলক ভিডিও যেমন করি, তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে ট্রাভেল ভিডিও সেগুলো পোস্ট করি। আর অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না, কারণ শিক্ষা যত বেশি ভাগ করে নেওয়া যায় তত তার উৎকর্ষ বাড়ে। এই কথা বলে আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সকলকে আমার চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে শুভেচ্ছা। নমস্কার।